আসসালামু আলাইকুম। আপনারা যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুটি মূলত ঝনকা বা ঝনকার বা টনকা, বিভিন্ন নামে বিভিন্ন জনে চিনে। এর অপারেশন করা হবে। মূলত এই গরুটা বেঁধে নেওয়া হচ্ছে নিরাপত্তার কারণে, যদিও গরুটি অত্যন্ত শুকনো এবং রোগা টাইপের। এই অপারেশন করবেন মূলত কাজী মাহবুব স্যার, বর্তমান বিরলের ইওলো। সাথে আছেন বিএস, অ্যানেস্থেসিয়া করছেন, ওই জায়গাটাকে অবশ করে নিচ্ছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি রেজার হাতে নিয়ে উনি কিছু একটা করছেন। উনি মূলত সে জায়গাটা নির্ণয় করে যেখানে অপারেশনটা করবে, এই জায়গাটা হয়তো রেজার কিছু একটা পরিষ্কার করছে, অর্থাৎ পশমগুলো হয়তো পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার হয়ে গেছে, এবার কি করবে আমরা দেখে নিই। একটি কাটার দিয়ে বা কোনো কিছু দিয়ে, যেমন অপারেশনের যে যন্ত্রপাতি সেটা দিয়ে জায়গাটা কেটে নিয়ে তো সিজার দিয়ে সেই অপারেশনের জায়গাটি বের করে নিয়ে আসবে। ঠিক আমি জানি না এটাতে কি হয়, দেখা যাক কি করেন উনি। একটি রগ মূলত দেখাচ্ছেন উনি, এবং এই রগটি মূলত কেটে দিচ্ছে। এই কাটা হয়ে গেছে, অপারেশন হয়তো শেষ। তাই তো দেখছি অপারেশন শেষ। এবার উনি সেলাই করে দিচ্ছেন। যারা ডাক্তার বা এই পেশার সাথে জড়িত তারা হয়তো ভালো বলতে পারবে। অপারেশন বোধহয় শেষ, এবার উনি সেলাই করছেন। সেলাইয়ের কাজ চলমান। গরুটি খুব বেশি ছটপটাচ্ছে না, কারণ হচ্ছে গরুটি অত্যধিক দুর্বল ছিল, এবং সেলাইয়ের কাজ করতে ব্যস্ত। ওনার সাউন্ডটা আমরা নিতে পারিনি কোনো কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো সাউন্ডটা আসেনি। স্যার গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে সে সাউন্ডটা আসেনি। সেলাই কাজ চলমান, এবং সেলাই হয়তো শেষের দিকে। উনি 3টি সেলাই দিচ্ছেন হয়তো, এবং এই গরুর অপারেশনের পরে কিন্তু গরুর খাবার ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছিলেন। সিজার দিয়ে সুতা কেটে গরুটি এবার হয়তো খুলে দিবেন। হ্যাঁ, তাই দেখছি, খোলার কাজ চলমান। এবং স্যার বলছিলেন যে এখন দাঁড়িয়ে গেলেই অপারেশন মূলত সাকসেস, এবং দড়ি খুলে দিচ্ছে, এবং গরু উঠে বসেছে। আসসালাম।